আসলে ট্রাফিকের কাজটা খুবই কঠিন। আমরা আসলে গাড়িতে বসে যতটুকু দেখি অতটা সহজ কিন্তু না। ট্রাফিকের কাজটা এতটাই কঠিন যে আমরা 20-30 জন মিলেও একটা রাস্তা কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছি। সেখানে একজন থেকে দুইজন ট্রাফিক কিভাবে সামাল দেয় এটা আসলে আমাদের বোধগম্য না, যে আসলে এটা কিভাবে করে, এত কঠিন একটা কাজকে তারা কিভাবে কন্ট্রোল করে। এটা খুবই কঠিন একটা কাজ। আমরা দেখতে পেয়েছি যে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো নায়িকা কিন্তু রাস্তায় নাই, আপনি একমাত্র নায়িকা। আসলে আমার কাছে খুবই মানে শরমের ব্যাপার মনে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির আমি কাউকে পাচ্ছি না আমার পাশে না, যে যার মতোই কাজ করুক না কেন, কিন্তু আমি মানে রাস্তায় কাউকে দেখছি না। 2-3 জনকে হয়তো আমরা মাঝ পথে দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে যখন খুবই দরকার ছাত্রদের পাশে আমাদের সবাইকে দাঁড়ানো, তখন আমি কাউকে দেখছি না বলে আমি মনে করলাম যে না, আমি আসলে বসে থাকতে পারবো না। আমিও ঝাঁপিয়ে পড়লাম তাদের সাথে। আমি সেই গোলাগুলি থেকে শুরু করে, যখন গোলাগুলি হচ্ছিল রাস্তায়, তখন গোলাগুলির মধ্যে আমি আমার বাসা থেকে ছুটে দৌড়ে চলে গিয়েছিলাম যে যদি মারা যায় ছাত্রদের সাথেই মারা যাব, আর যদি বাঁচি তাহলে বাঁচার মতো বাঁচবো, দেশকে স্বাধীন করেই বাঁচবো। এইভাবে ঘরে বসে কান্না করা, স্ট্যাটাস দেওয়া, এগুলো আসলে আমার কাছে মানে একদমই মানে বিষ মনে হচ্ছিল। যে যারা যারা শুধু মোবাইলে স্ট্যাটাস দিচ্ছে আমার দেশ বলে, রাস্তায় নামছে না, ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে না, সহযোগিতা করছে না, যে এগুলো আসলে খুব লজ্জার ব্যাপার মনে হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ তাদেরকে আমার ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। কারণ কি, ইন্ডাস্ট্রির মানুষ ফোকাস হয় ভালো, লোকজন দেখে, তাদের কথাগুলো মানুষ শুনতে চায়, কারণ তারা অভিনেতা অভিনেত্রী। আমার মনে হয় তাদের পাশে যদি আমাদের চলচ্চিত্র জগৎ বলেন, মিডিয়া জগৎ বলেন, আমরা যদি পাশে নেমে আসতাম, তাহলে হয়তো সাকসেসটা আরেকটু সুন্দর হতে পারতো। দেখেন, এখন বাজে, যখন আপনাদের সাথে আমি কথা বলছি, এখন বাজে হচ্ছে রাত 12টা। আগে তো আমি ভাবতেও পারি নাই যে রাত 12টা পর্যন্ত আমি একটা মেয়ে ট্রাফিকের কাজ করব রাস্তায় দাঁড়িয়ে। তো এখন আমি নিশ্চিন্তে কেন নিঃশ্বাস নিতে পারছি, কেন আমি একটা উদ্যোগ নিতে পারছি, আর স্বেচ্ছায় আমি কাজ করতে কেন পারছি, কারণ আমি মনে করছি আমি এখন প্রকৃতপক্ষে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তারা আমাকে ডাকেনি। আমরা যখন রাস্তায় স্বেচ্ছায় গুলির মুখে চলে গিয়েছিলাম, তখন আমরা একত্র হয়ে বিভিন্ন গ্রুপ হয়, বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন ভার্সিটি বলেন, অনেক গ্রুপ হয়। সেই গ্রুপে আমি জয়েন করি। আমরা যারা রাস্তায় ছিলাম আমরা তারা জয়েন করি, এবং কি আমরা উদ্যোগ নেই যে কে কি পেশা এখানে, আমরা সেটা যদি আমরা ভুলে গিয়ে আমরা যদি একসাথে কাজ করি, তাহলে হয়তো আমরা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে আমারও লাভ নেই ছাত্রদের কাছ থেকে। ছাত্ররা বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে, আমি বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছি। এখানে আমি যদি পারিশ্রমিক নেই, তাহলে আমি তো সেই আবার আগের যুগের মতো হয়ে গেলাম, যে এখানে আমি গিভ এন্ড টেক, তারপরে বলেন চাঁদাবাজি বলেন, বা এখানে মানে ওইসবের মধ্যে পড়ে গেলাম। এখানে আমরা স্বেচ্ছায় আমরা নেমেছি, এবং কি ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার পিছনে ছাত্রদের পাশাপাশি যারা গার্জিয়ান, যারা ছেলে মেয়েদেরকে বলেছে বুকে মানে পাথর রেখে যে যাও বাবা তুমি যাও, তো এখানে শুধু ছাত্ররাই যান, সাথে সাথে তাদের গার্জিয়ান, প্যারেন্টস যারা আছে সবাই অংশীদার আছে এটাতে বলে আমি মনে করি।